আজকে আমি তোমাদের সাথে অনেক হেলদি একটা অ্যাপিটাইট রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজেই তোমরা বাসায় থাকা যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পেয়েছো আমি এখানে কত অল্প উপকরণ ইউজ করেছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আমাদের রান্নার জন্য আমি প্রথমে অল্প অল্প করে সব উপকরণগুলো নিয়েছি সামান্য একটু শাক, সামান্য একটু গাজর কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারও অল্প হবে, আর মাত্র একটা কাঁচামরিচ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমরা কুচি করে নিয়েছি। এরপরে আমি একটা ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি যেন অল্প তেলেই আমাদের রান্নাটা হয়ে যায়। আর এইখানে আমরা 1 চা চামচ বা 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ তেল দিয়েছি, এর বেশি না। আর এরপরে প্রথমে আমাদের পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর হালকা হাতে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গাজর, আর তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আর প্রথমে এগুলোকে একটু রান্না করে নিচ্ছি। আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের শাক কুচি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এটা একদম সতে ফ্রাই হবে, কিন্তু খুব বেশি একদম ভাজা ভাজা হবে না, যেহেতু আমরা একদম অল্প তেল দিয়েছি। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু খুবই অল্প আঁচে দিয়ে এটা রান্না করব। এটা যখন প্রায় রান্না হয়ে আসবে তখন আমরা এই সবজিগুলোকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, যেখানে আমাদের বাদাম আর কিশমিশের পরিমাণটা বেশি ছিল। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো তোমাদের ইচ্ছে মতো, আর যে কোনো সবজি দিয়েও এই খাবারটা বানিয়ে নিতে পারো। আর সামান্য একটু আবারও আমরা তেল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের তেলটা একদম শুকিয়ে গিয়েছিল আমাদের ফ্রুটসগুলোকে ভাজার জন্য। এই যে দেখো, এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আর এটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে এই সময়টায় আমরা দিয়ে দিব ভাত। তো আমাদের অনেক সময় এরকম ভাত রয়ে যায়, তো আমরা সেই ভাতগুলো দিয়ে কিন্তু এরকম অনেক হেলদি একটা খাবার বানিয়ে নিতে পারি। আর এটা কিন্তু খেতে অনেক মজার একটা খাবার, যেটা আমরা বাসায় প্রায় বানিয়ে থাকি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এরপরে অ্যাড করে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ টমেটো সস। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোকে একসাথে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমরা কিন্তু খুব বেশি জোরে চুলো দিব না, আমরা একদম লো মিডিয়াম আঁচে দিয়ে এই রান্নাটা করব, না হলে কিন্তু আমাদের ভাতগুলো পুড়ে যাবে বা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এটা আর খুব বেশি হেলদি থাকবে না। আর এরপরে আমাদের রান্না প্রায় শেষ। এখন উপর দিয়ে আমরা 1 চিমটি জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আর এবার সবগুলোকে আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমাদের রান্না একদম শেষ, এখন আমাদের খাবারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা সার্ভ করে নিচ্ছি। আমি এটা ডিম সেদ্ধ দিয়ে সার্ভ করেছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো সার্ভ করে নিতে পারো। আর এখন এটা টেস্ট করব। আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করবা আর আমাকে জানাবা যে তোমাদের কেমন লেগেছে। আর এই তো ছিল আমার আজকে একটা হেলদি রেসিপি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।